7-এর জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ বাংলা মডেল প্রশ্ন দেওয়া হলো। কুতুব মিনার কার তৈরি স্মৃতিস্তম্ভ? খোকনের বন্ধু গল্পে খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকতেন? ছন্দহীন বলতে কবি কি বুঝিয়েছেন? পাগলা গণেশ একটি কি? খোকন শেষ পর্যন্ত যে ছবিটি এঁকেছিল সেটা হলো কিসের? তদ্ভব শব্দ বলতে কি বুঝো? উদাহরণ দাও। কুতুব মিনারের প্রথম তলায় কিসের নকশা ছিল? খোকনের ড্রয়িং খাতাটি কিসে ভরে গিয়েছিল? গণেশ হিমালয়ের গিরি গুহায় বসে কি করেছিলেন? চক্রপাণি। এই শব্দটি বাক্য সহ সমাসের নাম লেখো। চিত্রকর চলে গেলেন। চিত্রকর চলে যাওয়া বলতে কি বুঝিয়েছেন? খোকন নিজের মনে কি করে ছবি আঁকতেন? কুতুব মিনারের শ্রেষ্ঠত্ব কোথায়? পৃথিবীটা যে দিন দিন ছন্দে ভরে উঠেছে তা সে বুঝতে পারে না। কার কথা বলা হয়েছে? কোন ছন্দে বুঝতে না পারার কথা বলেছে? ও মশাই, এমন অসময়ে গান ধরছেন কেন? কাকে একথা বলা হয়েছিল? অসময়ে বলার কারণ কি? তাছাড়া এর মধ্যে মাটি, সূর্য, লুচি, স্কুল, হাতেতে কোন কোন শব্দ আর অনুচ্ছেদ রচনা যদি আসে তাহলে তোমার প্রিয় ঋতু বা বই পড়ার আনন্দ এটা আসতে পারে। আর 5-এর জন্য দুটো ইম্পর্টেন্ট হলো খোকনের ড্রয়িং, গল্প অবলম্বনের ছবি আকার বিবর্তন ও মনের জগতের পরিবর্তন আলোচনা করো। পাগলা গণেশ গল্পে গণেশ কেন পাগলা নামে পরিচিত হয়েছিল? এই গল্পটির মাধ্যমে লেখক কী বার্তা দিতে চেয়েছেন?